গোটা শহরটাকে তুই ড্রয়িং রুম মনে করেছিস। মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে পুলিশ ডিপার্টমেন্ট পর্যন্ত কোটি কোটি টাকা দিয়ে কিনে রেখেছিস। আরে তোকে ছোঁয়া তো দূরের কথা, তোর নাম শুনলে কেউ ভয় তোর ছায়াও মারতো না। আজ এই সাহস তোকে এই সরকারি ড্রয়িং রুমে নিয়ে এসেছে মেহমানদের করার জন্য। মিশরি, তুই কিন্তু শেষ শেষ তো তুই তুই আমার নেটওয়ার্ক আর ক্যাডার বাহিনী দেখোস নাই। আর তুই তো 2 টাকার অফিসার। তোর বাপের আমার দেখলে সালাম দেয়। মিশরি, পার পার চিৎকার পার। আজ তোর শেষ চিৎকার। আমার সন্তানের মতন বাইরে তুই খুন করছস, আমার মাসুম বাইরে তুই খুন করছস। চুপ! কাকে তুই মাসুম বলছিস? তোর ভাই বলে সে মাসুম? আরে তোর ভাই যদি মাসুম হয় তাহলে ভয়ঙ্কর প্রজাতির হিংস্র জানোয়ারকে। মাসুম তো আমার ভাই রকি, যাকে তুই পঙ্গু করে দিয়েছিস। মাসুম তো রকিদের মতো লক্ষ লক্ষ কোটি সহজ সরল বালক, যারা তোর বানানো বোমার আঘাতে জীবন দেয়। মাসুম তো সেই শত সহস্র বালক যারা পাপ কাকে বলে জানে না, কিন্তু তোর হেরোইন খেয়ে জীবন দেয়। মাসুম তারা। মাসুম এদেশের কোটি কোটি খেটে খাওয়া মানুষ, আর তুই বলছিস তোর ভাই মাসুম? আরে তোর ভাই তো গন্ডার হায়না নেকড়ে। তোদের মতো ক্রিমিনালরা ওইসব মানুষ ছবি গন্ডার হায়না নেকড়েকে মাসুম বলে? বাংলাদেশের মাটি থেকে তোদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। ইঁদুর যেমনি লোহার রড চিপিয়ে খেতে পারে না, তেমনি নরঘাতকের দাঁত যত ধারালোই হোক সে পারে না 14 শেখের লোহা চিবিয়ে খেতে। এই সেল ভেঙে তুই কখনো বাইরে যেতে পারবি না। এই নোটক নোটক, বেশি কইস না। ছাগলের খোয়ারের মধ্যে সিংহ বৈশা মশার কামড় খায় না। বিল্লাল মিশরি